নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আপনারা হয়তো প্রত্যেকেই শুনেছেন যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করার জন্য একটি নতুন নোটিশ প্রকাশ করেছে রাজ্য সরকার এবং খাদ্য দপ্তরের তরফ থেকে এই নতুন নোটিশটা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরিবারে কমপক্ষে একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যেটা রয়েছে সেটা সংযুক্ত থাকা বাধ্যতামূলক। তাই যে সমস্ত পরিবারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ নেই তারা অতি সত্বর নিকটবর্তী রেশন দোকান, ফুড অ্যান্ড সাপ্লাই অফিস অথবা বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র এছাড়াও খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে মোবাইল নম্বর সংযোগ করে নিন। অন্যথা জানুয়ারি 2025 থেকে রেশন তুলতে অসুবিধা হবে। অর্থাৎ যদি আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে আপনি 2025 সালের জানুয়ারি মাস থেকে বিনামূল্যে রেশন পাবেন না, রেশন বন্ধ হয়ে যাবে। তো এই কাজটা আপনি নিজেই করতে পারবেন, কোথাও যাওয়ার দরকার নেই। আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে সেই স্মার্টফোন থেকেই আপনি কাজটা করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার সংযুক্তকরণ অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটা যেমন আপনি চেক করতে পারবেন, পাশাপাশি যদি না থাকে সেটা আপনি যোগও করতে পারবেন। এর জন্য কোনো টাকা লাগবে না, নিজেই করতে পারবেন নিজের মোবাইল থেকে। তো কিভাবে করবেন সেটা আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখতেই পাচ্ছেন খাদ্যসাথী এবং বিশ্ব বাংলার কিন্তু লোগো দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। তো চলুন এবার আপনাদেরকে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখিয়ে দিই কীভাবে এই কাজটি আপনাদেরকে করতে হবে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাকে যেটা সার্চ করতে হবে সেটা হলো food.wb.gov.in। তো এটা লিখে সার্চ করলে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন। তো এটা লিখে সার্চ করবেন এবং অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে রেশন দপ্তরে সেখানে আপনি আসবেন। তো প্রথমে আপনি চেক করে দেখে নেবেন যে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে কিনা। যদি না থাকে তাহলে আপনি যুক্ত করতে যাবেন। তো কিভাবে চেক করবেন সেটা আগে দেখাবো, তারপর দেখাবো যদি আপনার নাম্বার যুক্ত না থাকে বা যুক্ত থাকলেও যদি সেই নাম্বারটা আপনি পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন। তো দেখুন এই ওয়েবসাইটে আসবেন এবং নিচের দিকে আপনারা যাবেন। কিছুটা নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একদম স্পেশাল সার্ভিস বলে কিন্তু একটা সেকশন রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন যে প্রথমে একটা রয়েছে যেমন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, অর্থাৎ আপনি আধার কার্ড যুক্ত করতে পারবেন। ঠিক সেরকম রেশন কার্ডের সাথে আপনি মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন। অর্থাৎ আজকের ভিডিওর যেটা মূল টপিক সেটা হচ্ছে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল, অর্থাৎ আপনি মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন। তো এই যে অপশানটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর সরাসরি আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসা হবে। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার যে রেশন কার্ড নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দেখে দেখে এই বক্সে বসাবেন এবং নিচে সার্চ অপশানে ক্লিক করবেন। শুধুমাত্র রেশন কার্ড নাম্বারটা বসালেই হবে। এখানে কোনো রকম RKSY 1, RKSY 2, AAY, PHH বা SPHH যেই ক্যাটাগরি থাকুক না কেন সেটা লেখার দরকার নেই। তো আমি এখানে রেশন কার্ডটা লিখে দিচ্ছি, তারপর সার্চ অপশানে ক্লিক করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে চেক করে দেখবেন যে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে কিনা। তো রেশন কার্ডটি লেখার পর সার্চ অপশানে ক্লিক করার পর ঠিক এই রকম একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে রেশন কার্ড হোল্ডারের নাম দেওয়া থাকবে, অর্থাৎ যার রেশন কার্ড তার নাম দেওয়া থাকবে, এছাড়াও তার বাবা অথবা স্বামীর নাম দেওয়া থাকবে এবং এখানেতে আধার কার্ড যে যুক্ত রয়েছে তাই আধার কার্ড নামটাও কিন্তু এখানে নাম্বারটাও কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে পুরো নাম্বারটা থাকবে না, প্রথমে দুটো সংখ্যা থাকবে আর শেষে তিনটে সংখ্যা থাকবে। তো এটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে কিনা বা আপনার নাম্বারটা এখানে রয়েছে কিনা। আর এখানে দেখতে পাচ্ছেন আধার লিঙ্কিং যে স্ট্যাটাসটা, এখানে কিন্তু আমি যেই ব্যক্তি দেখাচ্ছি সেখানে কিন্তু আধার লিঙ্কিং এখানে রয়েছে EKYC রিকোয়ার্ড, অর্থাৎ EKYC করতে বলা হয়েছে। তো এই কাজটা করতে গেলে কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে আধার কার্ড লিঙ্ক ঠিকঠাক রয়েছে কিনা বা আধার কার্ডটা সংযুক্ত করতে হবে কিনা। তো দেখুন যাই হোক আজকের যেটা মূল টপিক সেটা হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক করা। তো এই নাম্বারে কিন্তু মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে। তো এইভাবে আপনারা চেক করে দেখতে পারবেন যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে কিনা। আর এই রকম যদি EKYCর ব্যাপার দেখায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে সলভ করতে পারবেন। জাস্ট এখানে আপনি আধার কার্ড নাম্বারটা লিখবেন আর এখানে ওটিপির চলে আসবে এই বক্সে ক্লিক করার পর এই যে নিচে সেন্ড ওটিপি আছে, এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলেই কিন্তু আধার লিঙ্কটাও হয়ে যাবে। তো এটা আপনাদেরকে দেখালাম যে লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। দেখুন আরও একটি স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আগে যেই রকম এই আধার লিঙ্কিংয়ের ঘরে কিন্তু EKYC রিকোয়ার্ড লেখাটা এসেছিলো, এক্ষেত্রে কিন্তু আধার লিঙ্কড আছে। তার মানে
এই ব্যক্তির আধার কার্ড লিঙ্ক করা আছে, পাশাপাশি মোবাইল নাম্বারও লিঙ্ক আছে। তো এক্ষেত্রে দুটো জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম যে শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি যখন চেক করবেন তখন আরও একবার ভালোভাবে দেখে নেবেন যে এই মোবাইল নাম্বার লিঙ্কের ঘরে যেমন মোবাইল নাম্বারটা লেখা থাকবে, তেমন আধার কার্ড যে লিঙ্কিং স্ট্যাটাস সেই ঘরেও কিন্তু আধার লিঙ্কড এই কথাটা আসতে হবে। যদি ইকেওয়াইসি দেখায় তাহলে কিন্তু এই নিচের দিকে আপনাকে আধার নাম্বারটা লিখে এই বক্সে টিক দেবে, আপনাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো এই ব্যক্তির আধার লিঙ্ক রয়েছে বলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আধার লিঙ্ক এই কথাটা কিন্তু চলে এসেছে। পাশাপাশি এখানেও কিন্তু আধার কার্ডের শেষ যে সংখ্যাগুলো সেগুলো এখানে শো করছে। তো সেক্ষেত্রে যার ইকেওয়াইসি রিকোয়ার্ড দেখাবে আগেরটার মতো, সেখানে কিন্তু এখানে কোনো নাম্বার শো করবে না। তো যাই হোক, এই জিনিসটাও কিন্তু আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন যে আধার কার্ডটাও লিঙ্ক রয়েছে কিনা। তার কারণ মোবাইল নাম্বার লিঙ্ক বর্তমানে রাজ্য সরকার বলছে, কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকাটাও কিন্তু বাধ্যতামূলক। তো এই জিনিসটা আপনাকে চেক করতে হবে, দুটো জিনিসই কিন্তু থাকতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। আধার কার্ড লিঙ্ক কিন্তু আগে থেকেই বলা হয়েছে, যদিও মোবাইল নাম্বারটা এখন নতুন করে সংযুক্তকরণের কাজ করছে রাজ্য সরকার, কিন্তু আধার কার্ড লিঙ্ক না থাকলে আঙুলের টিপচাপ দিয়ে বা চোখের মনি স্ক্যান করে আপনি রেশনের মাল পাবেন না। সেক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, কারণ আপনারা একটা কাজ যখন করতে যাচ্ছেন তখন অবশ্যই এই জিনিসটাও দেখে নেবেন, অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক আর আধার কার্ড যে লিঙ্কিং স্ট্যাটাস দুটোই ঠিকঠাক রয়েছে কিনা। তো এবার দেখাবো যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো এই ব্যক্তি যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাই এখানে দেখাচ্ছে, যাদের থাকবে না তাদের কিন্তু এখানে পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকবে, কোনো নাম্বারই থাকবে না, পুরো ফাঁকা থাকবে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার নাম্বারটা যোগ করবেন, বা যদি আপনি চান যে নাম্বারটা আমি পরিবর্তন করব সেক্ষেত্রেও কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো কিভাবে পরিবর্তন করবেন সেটা দেখুন, আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার সংযুক্তকরণ করার জন্য বা মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ওয়েবসাইটেই আপনারা থাকবেন, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো এখানে দেখবেন একদম প্রথমের দিকে বাঁদিকে এই দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এখানে ক্লিক করবেন। তারপর নতুন পেজ আসবে এবং এখানেতে আপনারা দেখবেন যে নিচের দিকে আছে আপডেট মোবাইল নাম্বার। তো এই আপডেট মোবাইল নাম্বার অপশনটাতে কিন্তু আপনারা চলে আসবেন এবং এই আপডেট মোবাইল নাম্বার অপশনটা আসার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু রয়েছে যে আপনার রেশন কার্ডের মোবাইল নম্বরটা আপডেট করুন, অর্থাৎ আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন এবং সংযুক্ত করতে পারবেন। তো এই ক্লিক হেয়ার যে অপশনটা রয়েছে, ক্লিক হেয়ার অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর সেই একই রকমভাবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেটা অবশ্যই আপনি এখানেতে লিখে দেওয়ার পর এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তো সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে নাম্বারটা রয়েছে কিনা, যদিও নাম্বার রয়েছে এখানে দেখাচ্ছে। তো আপনার যদি নাম্বার না থাকে তাহলে এখানে ফাঁকা থাকবে, তো আপনারা চাইলে নাম্বার যোগ করতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন। তো দেখুন এখানেতে আপনারা যেটা করবেন, আপনার নাম্বার যদি যোগ না থাকে সেক্ষেত্রে ওই একই পদ্ধতি এখানে এসে আপনাকে করতে হবে। তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড কিন্তু লিঙ্ক আগে থেকে থাকতে হবে, নইলে আপনি কাজটা করতে পারবেন না। তো দেখুন এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে এখানে এসে এই যে টিক চিহ্ন রয়েছে এই টিক বক্সে আপনাকে কিন্তু টিক দিতে হবে, কারণ আধার কার্ড আপনার কাছে রয়েছে এবং আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। নিজে থেকে কোনো মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে আপনাকে অবশ্যই আপনার আধার কার্ডটি আগে থেকে লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নাম্বার একটি লিঙ্ক থাকতে হবে, তবে আপনি কাজটা করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখুন এই বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচের দিকে সেন্ড ওটিপি বলে একটা অপশান রয়েছে, সেই সেন্ড ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নিচের দিকে কিন্তু ওটিপিটা আপনাকে লেখার জন্য একটা বক্স চলে আসবে এবং ওটিপিটা আপনাকে দেখে দেখে এই বক্সেতে লিখে দিতে হবে। তো ওটিপিটা দেওয়ার সাথে সাথেই আপনার সামনে অটোমেটিক এই পেজটা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন এই লেখাটা আসবে এবং এখানে আপনি যখন আপনার রেশন কার্ডটি দিয়ে চেক করবেন তখন আপনার পুরো পরিবারের রেশন কার্ডের যে বিবরণ সেটা কিন্তু এই জায়গাটায় চলে আসবে। তো একদম পুরো যে পরিবারটা সেটা আপনি একবারই চেক করে দেখে নিতে পারবেন। তো সবার এখানে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এছাড়াও আধার কার্ড এখানে লিঙ্ক রয়েছে কিনা সব কিন্তু এখানে শো করবে, আর কার্ডের যে স্ট্যাটাস সেটাও কিন্তু এখানে দেখাবে। তো এখানে সব কিন্তু অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ কার্ডগুলো ঠিকঠাক রয়েছে। তো কোন নাম্বারটা যোগ রয়েছে কোন কার্ডের সাথে সেটা আপনি এখানে চেক করতে পারবেন, আর যদি চান তো আপনি নাম্বারটাও পরিবর্তন করতে পারবেন। তো এক্ষেত্রে মোবাইল নাম্বারগুলো কিন্তু সম্পূর্ণ দেখাবে, আগে যেমন স্টার দেওয়া ছিল হাইড করা ছিল, তো এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নাম্বারটা আপনার কাছে শো করবে। সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবে দেখে নেবেন যে আপনার নাম্বারটা এখানে রয়েছে কিনা। তো সেটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। তো আপনারা যদি চান যে আপনার নাম্বারটা পরিবর্তন করবেন সেক্ষেত্রে কিন্তু এই প্রথম এই
অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আর যদি আপনার নাম্বার যুক্ত না থাকে সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশানে ক্লিক করতে হবে। তো যেহেতু আজকে নাম্বার যোগ করাটা আপনাকে দেখাবো, তার জন্য এই দ্বিতীয় অপশানে আপনাকে ক্লিক করতে হবে, অ্যাড নিউ মোবাইল নাম্বার, অর্থাৎ নতুন মোবাইল নম্বর যোগ করুন। তো এখানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটি পেজ আবার আপনার সামনে চলে আসবে। এবার আপনাকে যেটা করতে হবে যে আপনি যেই রেশন কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করেছেন এবং ওটিপি নিয়েছেন, সেই রেশন কার্ডেই কিন্তু এবার আপনার মোবাইল নাম্বারটা যুক্ত হবে। তো সেখানে আপনি যে কাজটা করবেন সেটা হলো এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন, আর মোবাইল নাম্বারটি লেখার পাশে এখানে সেন্ড ওটিপি অপশানটি আপনাকে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু কাজটি আপনার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এন্টার মোবাইল নাম্বারটা লেখার পর এখানেতে আপনাকে যদি ওটিপিটা পাঠাতে বলা হয়, তো ওটিপিটা পাঠানোর পর কি দেখাচ্ছে। তো মোবাইল নাম্বারটি লিখে যখন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে আপনি ওটিপিটা দেবেন, তার ঠিক পরেই আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনাকে দেখাবে যে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার কাজটি সম্পন্ন হয়েছে। তো সাথে সাথে এই কাজটি হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা আপডেট করতে পারবেন। এছাড়াও যদি আপনি পরিবর্তন করতে চান সেই কাজটাও করতে পারবেন, আর নতুন করে সংযোগ করতে চাইলেও করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। ধন্যবাদ।